আজকে শেয়ার করতে যাচ্ছি শনিবার দিন সকালের নাস্তায় আমি কি করেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রায় অনেক দিন পর শুটকির ভর্তা, খুদের ভাত আর প্রায় অনেক রকমের ভর্তা করেছিলাম আর করেছিলাম শুটকির বাগারও। আর বাটা ভর্তাগুলো কিন্তু সবই করে দিয়েছিল আমার এই খালা। আর সে আমার জন্য নিয়ে এসেছিল সাজনা পাতা। সাজনা পাতার ভর্তা যে এত মজা হয় তা কিন্তু আমি জানতাম না। আমি শুটকি, রসুন, পেঁয়াজ সব কিছু টুকটাক ভেজে রেখেছিলাম ওনার জন্য। উনি এসে নিয়ে এসেছিল আমার জন্য আবার সাজনা পাতা। প্রায় অনেক দিন আমাকে বলেছে তুমি খেয়ে দেখবা, অনেক টেস্ট হয়। এরপর ভাবলাম যে ট্রাই করা যাক খালার রেসিপি। সে আমার জন্য অনেকগুলো সাজনা পাতা নিয়ে এসেছিল। এসে আবার পেঁয়াজ, রসুন যা কাটতে হবে সেগুলো কেটে ভেজে নিয়ে নিয়েছিল। শুটকিগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম। এখন আমি সাজনা পাতাগুলো ধুয়ে ভেজে দেবো খালাকে, কিছুটা হেল্প হবে খালার। একা একা এতগুলো ভর্তা বানানো কিন্তু তার জন্য অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম আমিও সাথে সাথে একটু হেল্প করি। এই তো সাজনা পাতাগুলোকে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব, সাথে একটু অল্প পরিমাণে লবণ। আর ভাজা যখন হয়ে যাবে, একদম হয়ে আসবে, তার কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম অল্প কয়েকটা কালো জিরা। কালো জিরাটা সহ সাজনা পাতাটাকে একদম ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, রসুন, রসুন সব কিছু ভেজে একসাথে ওগুলো বেটে নিল। তারপর সাজনা পাতাটাকে সহ একসাথে বেটে নিয়েছিল। আসলেই এত টেস্ট ছিল যে সবচাইতে বেশি মজা হয়েছিল ওই খালার সাজনা পাতার ভর্তাটা। প্রায় অনেক দিন পর খেয়েছি তো খুদের ভাত ভর্তা, সেজন্য হয়তোবা একটু বেশি টেস্ট লেগেছে। যারা কখনো ট্রাই করেননি তারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। সাজনা পাতার ভর্তা কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই তো খালা বাটাবাটির কাজটা করছিল আর আমি ভাবছিলাম দেখতে দেখতে যে এরকম একটা খালা থাকলেও কিন্তু কাজে আসে। এরকম বিভিন্ন ধরনের রেসিপি মাঝে মধ্যে খাওয়া যায়। এরপর খালার ওই ভর্তাটা বাটা শেষ, তারপর সে শুটকির ভর্তাগুলো সুন্দরভাবে বেটে দিয়েছিল আমাকে। এগুলোতে সে যেহেতু একটু বেশি অভিজ্ঞ, সেজন্য আমি তাকে দিয়েই করিয়েছিলাম। এরপর আমি করেছিলাম লইট্টা শুটকির ভর্তা। এটা সম্পূর্ণই আমি নিজেই করেছিলাম। শুটকিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে, শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এটাকে আবার খুব ভালোভাবে একদম ভেজে নিয়েছিলাম, যেন কোনো গন্ধ না থাকে। শুটকিটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবার পর এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সেজন্য আমি ফ্রাই প্যানের মধ্যেই একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর চুলার আঁচে হালকা গরম করে নিয়ে পানিটার মধ্যেই আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। শুটকিটা ওয়াশ করার পর কিন্তু একদম অনেক সুন্দর হয়ে গিয়েছিল। এটা রান্না করার আগে আমার খেতে ইচ্ছে করছিল। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে। এখন আমি শুটকিটাকে বাগার দেওয়ার জন্য বসিয়ে দেব। আবার আমার যেহেতু ছোট বাচ্চা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এত ভর্তা একসাথে বানানো আমার জন্য ঝামেলা হয়ে যায়। তার জন্য আমি আগের দিন খালাকে দিয়ে বাটা ভর্তাগুলো করিয়ে রেখেছিলাম আর বাগারটা শনিবার সকালবেলা নিজেই করেছিলাম। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে অনেক ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা সেই শুটকিগুলো নিয়ে সাথে আবার একটু ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দেব কিছুটা রসুন কুচি দিয়ে আবার অনেক কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ, রসুন, শুটকিটা তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো দেব, যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে চান। আমি মরিচের গুঁড়োও দিয়েছিলাম বেশ খানিকটা, সাথে কাঁচা মরিচও দিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেয়া হয়ে গেলে শুটকিটাকে আর মশলাগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ হবার জন্য ঢেকে দিচ্ছিলাম। আর পাশেই ধুয়ে নিচ্ছিলাম খুদের চালগুলোকে। এরপর আবার আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম শুটকিটাকে। এরপর আমি আবার পাশে বসিয়ে রেখেছিলাম আলু সেদ্ধ। আলু ভর্তা কিন্তু খুদের ভাতের সাথে আমার কাছে অন্যতম বেস্ট একটা আইটেম। আলু ভর্তা দিয়ে খুদের ভাত খেতে আমার অনেক ভালো লাগে। তারপর আমি বসিয়ে দেব খুদের ভাতটাকে কিন্তু আবার অনেক অঞ্চলে অনেকভাবে খেয়ে থাকে। আমি কিন্তু দেখেছি খুদের ভাতের সাথে কেউ অল্প পরিমাণে হলুদ ব্যবহার করে, আবার কেউ আদা রসুনও ব্যবহার করে। কিন্তু আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ ভেজে কাঁচামরিচ দিয়ে আর খুদের চালটাকে ভেজে নিয়েই রান্না করব খুদের ভাতটাকে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ধোয়া চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পানি। আমি আর এখানে এক্সট্রা কিছুই ব্যবহার করব না। এভাবেই শুধু চালটাকে ভেজে পানি দিয়ে রান্না করে নেব। এটা কিন্তু খেতে অনেক অসাধারণ একটা স্মেলও বের হয়ে আসছে। অনেক দিন পর খাবো তো রান্না করতে করতেই আর তরসই ছিল না কখন নামাবো আর কখন খাবো। আর এই পাশে আমি ফ্রাই প্যানে আবার শুটকিটাকে নামিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। শুটকিটা রান্নার পর যখন ফ্রাই প্যানে ভেজে নেওয়া হয় তখন কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে। ভাজা ভাজা হয় আর তেলটা যখন উপরে উঠে আসে তখন ভালো লাগে। এই তো কমপ্লিট আমার লইট্টা শুটকির বাগার। এখন ভেজে নেব শুকনা মরিচ আর পেঁয়াজ আলু ভর্তার জন্য। আমি পেঁয়াজটাকে আলু ভর্তাতে ভেজেই ব্যবহার করি, আমার কাছে খুব ভালো লাগে। পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ ভাজা, সাথে ধনিয়া পাতা, অনেক টেস্ট। অনেকেই কিন্তু আবার কাঁচা পেঁয়াজ দিয়েও খায়, তবে আমার কাছে পেঁয়াজ ভাজাটা বেশি ভালো লাগে।
আলু ভর্তাটা করা হয়ে গেলে কিন্তু আমার সব কমপ্লিট। এই যে আমার খুদের ভাত রেডি। ওয়াও! ডেলিশিয়াস! এই তো সে আবার আমার আলু ভর্তাটাকে করে দিচ্ছিল। আলু ভর্তাটা হয়ে গেলে আমার ভর্তার আইটেম কিন্তু হয়ে যাবে ৪ রকমের। এই তো কমপ্লিট সবকিছুই। আর সাথে ছিল লইটা শুটকির বাগার। নাস্তাটা কিন্তু অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ সবাইকে।